সরকারি মহিলা কলেজ থেকে তিনি সোশ্যাল ওয়েলফেয়ারে তার পড়াশোনা শেষ করেছেন। তিনি বর্তমানে ঝালকাঠিতে অবস্থান করছেন। যদি আপনি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড হতে হবে। রান্না বান্না করতেও তিনি ভীষণ পারদর্শী। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঝালকাঠির 30 বছর বয়সী একজন শিক্ষিত মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে 112043। পাত্রীর নাম হচ্ছে সাইমা জাহান, তার ডাক নাম হচ্ছে সাইমা। তার বয়স হচ্ছে 30 বছর। পাত্রীর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ, গায়ের রং ফর্সা। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি, আগের ঘরে তার কোনো সন্তান নেই। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন গ্রাজুয়েট। সরকারি মহিলা কলেজ থেকে তিনি সোশ্যাল ওয়েলফেয়ারে তার পড়াশোনা শেষ করেছেন। তিনি বর্তমানে ঝালকাঠিতে অবস্থান করছেন। শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ঘুরে বেড়াতে তিনি ভীষণ পছন্দ করেন। রান্না বান্না করতেও তিনি ভীষণ পারদর্শী। এছাড়া বই পড়তেও তার ভালো লাগে। পাত্রী আরো বলেছেন সাংসারিক কাজকর্ম যেমন ঘর গোছানো, ঘর সাজানো এগুলোই তার সব থেকে পছন্দের কাজ। পোশাকের মধ্যে তিনি বোরখা পরিধান করতে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করেন। এছাড়া থ্রি পিসও তার পছন্দের একটি পোশাক। তবে তিনি জানিয়েছেন যে কোনো অকেজনে তিনি শাড়ি পরিধান করতে সব থেকে বেশি ভালোবাসেন। এছাড়া তিনি খাবারের মধ্যে খিচুড়ি, গরুর মাংস সব থেকে বেশি পছন্দ করেন। বাঙালি সব ধরনের খাবারই তার ফেভারিট। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে আছেন তার মা, তার একজন বোন, একজন ভাই। পাত্রীর বাবা অনেক বছর আগেই মারা গিয়েছেন। পাত্রীর বোন বিবাহিত। তিনি তার মা এবং ভাইকে নিয়ে বর্তমানে ঝালকাঠির নালছিটিতে অবস্থান করছেন। ঝালকাঠি হচ্ছে আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা। তিনি বড়ও হয়েছেন ঝালকাঠিতে। জীবনসঙ্গী হিসেবে আমাদের এই ঝালকাঠির পাত্রী একজন নম্র, ভদ্র, নামাজি ও শিক্ষিত পাত্রের সন্ধান করছেন। কমপক্ষে 30 থেকে সর্বোচ্চ 35 বছর বয়সী যে কোনো পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন। পাত্রের হাইট কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এর ওপরে হতে হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে। ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সি পাত্র আছেন কিংবা বিপত্নিক পাত্র আছেন তারা বিয়ের প্রস্তাব করতে পারছেন। যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্রদের ক্ষেত্রে যারা শুধুমাত্র এক সন্তানের জনক আছেন কেবলমাত্র আপনাদের বিয়ের প্রস্তাবটি তিনি একসেপ্ট করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন যদি আপনি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড হতে হবে। আর যদি আপনি বাংলাদেশে অবস্থানরত কোনো পাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম গ্রাজুয়েট কমপ্লিটেড হতে হবে। পাত্রী আরো বলেছেন যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে তিনি প্রাধান্য দেবেন। গায়ের বর্ণের ক্ষেত্রে যারা শ্যামলা কিংবা উজ্জ্বল শ্যামলা গায়ের বর্ণের পাত্র আছেন তাদেরকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব প্রদান করা হবে। পাত্রী এটাও বলেছেন তিনি ধূমপান পছন্দ করেন না, তাই ধূমপায়ী পাত্র যারা আছেন আপনাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই তিনি অনুরোধ করেছেন। বাংলাদেশের মধ্যে যারা ঢাকা ও খুলনার স্থানীয় বাসিন্দা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। তবে প্রবাসী পাত্র যারা আছেন আপনাদের মধ্যে বিশেষ করে যারা সিটিজেন পাত্র আছেন বিয়ের পরে স্ত্রীকে নিয়ে প্রবাসে সেটেল হতে পারবেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি অগ্রাধিকার পাবে। এবং রেস্ট্রিকশনের ক্ষেত্রে পাত্রী বলেছেন মাদকাসক্ত কিংবা যারা ঘর জামাই থাকতে চাচ্ছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব তিনি কখনোই একসেপ্ট করবেন না। তাই যারা ঘর জামাই থাকতে চাচ্ছেন কিংবা মাদকাসক্ত পাত্র আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব করা থেকে তিনি বিরত থাকতে বলেছেন। এই ছিল আমাদের আজকের ঝালকাঠির পাত্রীর বিয়ের প্রস্তাব। যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি, অথবা তার সাথে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনি অডিও কল কিংবা ভিডিও কলে কানেক্টেড হতে পারবেন। বিয়ের ব্যাপারে সেখানে আপনি চাইলে ভিডিও কলেও যোগাযোগটা করতে পারবেন। বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন সাপোর্ট টিমে। দেখা হচ্ছে পরবর্তীতে, আবারও হাজির হব নতুন কোনো বিয়ের প্রস্তাব নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।